ধন্যবাদ জানাচ্ছি আজকে কর্তৃপক্ষকে, আমার ইসাক ভাই এত বড় হৃদয়ের মানুষ, এটা আমি শুধু বললেই বলার জন্য বলা হবে, অন্তর থেকে তার প্রতি তার পরিবারের প্রতি সালাম রাখছি। সুন্দর একটি অনুষ্ঠান আজকে আপনাদেরকে তিনি উপহার দিচ্ছেন আমার খাজা বাবার নামে, খাজা বাবার স্মরণে। সাউন্ডটা আগের জায়গায় আনতে হবে দাদা। হ্যাঁ হ্যাঁ, এইটা ভোকালটা বাড়ান। হ্যালো হ্যালো, বিটটা বাড়ান তো। হ্যালো, বাউল গানটা আসলে বাণী প্রধান। এই কথাগুলো যদি স্পষ্ট দর্শক শ্রোতারা বুঝতে না পারে, শুনতে না পারে, তাহলে কোনো মজাই থাকবে না বিচার গানের অন্তত। হ্যালো হ্যালো, মিটটা বাড়তে দিচ্ছেন? হ্যালো, এবার রিভার্বটা একটু দেন। হ্যালো, দেন আর একটু রিভার্বটা দিবেন, হল রিভার্বটা। হ্যালো হ্যালো, চমৎকার করে আমার কথার জবাব দিলেন। আমার কথার জবাব দিয়ে আমার কাছে আবার প্রশ্ন করলেন, তবে একটু কঠিন আকারে, একটু কঠিন করে জানতে চাইলেন। জ্ঞানী মানুষ তো, গুণী মানুষ। আমার আলমাজ সরকার সাহেবের সাথে এটাই প্রথম, আর কখনো তার সাথে আমার গান হয় নাই, দেখা হয়ে ওঠে নাই। ভালো ভালো। আগে যখন ইসাক সাহেব বললেন যে আপা গান গাইতে হবে আপনার, প্রথম একবার আমার সাথে কন্ট্যাক্ট হয়েছিল এই প্রোগ্রামটা নিয়ে, ওনাদের ফ্যাক্টরির উপরে 31 দিন রাতে, 31শে ডিসেম্বরে। কিন্তু আমাদের জাতীয় সংসদ নির্বাচনের জন্য পারমিশনের জন্য প্রোগ্রামটা হয়নি, পুনরায় আবার ডেট করলেন। তো তার মধ্যে তিনি আমাকে 2-3 জন শিল্পীর নাম বললেন, এর মধ্যে একটা নাম ছিল আলমাজ সরকার সাহেব। তো আমি চিন্তা করলাম যে তার সাথে দেখা হয়ে ওঠে না, যেহেতু দেখা হয় নাই, তাহলে আলমাজ সরকার সাহেবকেই রাখেন। বড় চমৎকার গান করলেন, শ্রদ্ধা ভালোবাসার কোনো কমতি নাই। আমিও তাকে ভক্তি সালাম রাখছি। সুন্দর গান গেয়ে আলোচনা রাখলেন ছোট করে। আবার বড় পীরের পালা, আমি জানি কি, আমি শিখেছি কি, আমি গাইব কি আর বলবো কি। এক জীবনে আপনাদের মতো সাধুগুলোর সামনে দাঁড়াতে পেরেছি, এটাই অনেক বড় পাওয়া। আপনাদের চরণের নিচে হাজারো ধূলিকণার মধ্যে একটি ধূলিকণার সমতুল্য আমি দেওয়ার মানুষ। আপনারা ভালোবাসেন, ভালো জানেন। পালায় প্রবেশ করার আগে বলবো, আমি জানি আমার মধ্যে অনেক ভুল বেয়াদবি আছে, যে হাজার পথ চলতে পারে তার সেই চলার মধ্যে মানুষ পথভ্রষ্ট হইতে পারে, যে হাজার কথা বলতে পারে তার কথার মধ্যে ভুলও হতে পারে, কারণ বোবার কোনো শত্রু নাই। বোবাই তো কিছু বলতে পারে না, এর জন্য ওর কোনো শত্রুও নাই। শত্রু বন্ধু যে যেখানে আছেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিন, কারণ ক্ষমাটাই হচ্ছে মহতের লক্ষ্য।